রোজা মহান রব্বুল আলামিনের একটি অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই রোজার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে এক মধুর সম্পর্ক সৃষ্টি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমাদের সকলেরই জানা কথা, আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করেন না, খাওয়া দাওয়া করেন না। অতএব পানাহার না করা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, আর রোজার মাধ্যমে বান্দা আল্লাহর এই গুণে গুণান্বিত হতে পারে। এজন্য এই রোজা এমন একটি ইবাদত, সম্পূর্ণ কৃত্রিমতা লৌকিকতা মুক্ত একটি ইবাদত। অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখানোর একটা বিষয় থাকে, কৃত্রিমতার একটা বিষয় থাকে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যার মধ্যে লোক দেখানো অথবা কৃত্রিমতার কোনো বিষয় নাই। এজন্য এই রোজা মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হলো খোদাভীতি, আর তাকওয়া খোদাভীতি অর্জন করা এটি একজন মুসলমানের জন্য অন্যতম শ্রেষ্ঠতম একটি গুণ, এবং দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে এই সকল কল্যাণ লাভের একমাত্র শ্রেষ্ঠতম মাধ্যম হলো তাকওয়া, যেটাকে পবিত্র হাদিসে পাকে এবং কোরআনে পাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, খৈরুজ জাত, অর্থাৎ একজন মুসলমানের সর্বোত্তম পাথেয়, একজন মুসলমানের শ্রেষ্ঠতম সম্বল হলো তাকওয়া। আর সেই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন।